আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি বিন্দাস ঢাকাস জোস আছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চা বাগানের সৌন্দর্য দেখার জন্য, সেই সাথে ভয়ঙ্কর একটি রাস্তা দেখানোর জন্য। মৌলভীবাজার কমলগঞ্জ থেকে শুরু করে এখানের যে রাস্তাগুলো রয়েছে, দুই ধারে ঘন জঙ্গল। আর রাস্তার কথা কি বলবো, সেটি আপনারা নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর। দুই দিকে ঘন জঙ্গল, সরু এই সাপের মতো আঁকাবাঁকা রাস্তাটি যেমন ভয়ঙ্কর তেমনি কিন্তু অনেক সুন্দর। তবে এখান দিয়ে যাওয়ার সময় অবশ্যই গাড়ি সাবধানে ড্রাইভ করতে হবে, কারণ এটার মোড়ে মোড়ে অনেক বেশি আঁকাবাঁকা, একদম ঠিক সাপের মতো। কিন্তু এটার দুই পাশের যে অপূর্ব সৌন্দর্য, এটি কিন্তু আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করে। এতই মুগ্ধ করে যে এই রাস্তার যে কতটা ভয়ঙ্কর সেটা আমরা ভুলেই যাই, ভুলে গিয়ে হারিয়ে যাই এত সুন্দর চা বাগানের সৌন্দর্যে। এই রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু একটু ভয় ভয়ও লাগছিল, কারণ রাস্তাটি একদম নীরব আর এখান দিয়ে অনেক বড় বড় গাড়িও কিন্তু আসা যাওয়া করে। দেখতেই পাচ্ছেন অল্প সময়ের মধ্যে কতগুলো মোড়, ডানে বামে বামে ডানে করে গাড়ি ছুটে চলছে। আমি ভাবছিলাম রাতের অন্ধকারে এই রাস্তাটা কেমন লাগে, আর ভাবতে গিয়ে ভয়ে আমি তখনই অস্থির। যাই হোক, রাস্তা যেমনই ভয়ঙ্কর হোক না কেন, রাস্তা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম মসৃণ। সেই ক্ষেত্রে বলবো এই রাস্তাটি ভয়ঙ্কর হলেও কিন্তু অনেক সুন্দর রাস্তা। বিশেষ করে যারা আপনারা ভ্রমণ করতে পছন্দ করেন এবং সবুজের রাজ্যে হারিয়ে যেতে পছন্দ করেন, তারা একবার হলেও এই রোডটি দিয়ে যাবেন। আপনারা এই রাস্তার সৌন্দর্য উপভোগ করুন, আর আমি পুরনো কথা নতুন করে আপনাদেরকে বলে নেই। যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন এমন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যান। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর সুন্দর একটি কমেন্টসের মাধ্যমে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন। আর আপনারা আরও কি কি দেখতে চান আমার ভিডিওর মাধ্যমে, তা অবশ্যই একটি কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। সবুজে শ্যামলে ভরা অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। পৃথিবীর সৌন্দর্য দেখতে হলে আমি বলবো আগে নিজের দেশ থেকেই সৌন্দর্য দেখা শুরু করা উচিত। আমরা অনেক সৌন্দর্য দেখার জন্যই দেশের বাইরে ছুটে যাই, কিন্তু নিজের দেশের আনাচে কানাচে ঘুরে দেখে তারপরেই আমরা যাব প্রবাসে। অন্য দেশ দেখার আগে যদি আমরা আমাদের দেশকে দেখে নেই, তাহলে বুঝতে পারবো অন্য দেশের তুলনায় আমাদের দেশটা কিন্তু অনেক বেশি সুন্দর, নিরাপদ।
আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।